এক গ্রামে গুগলি তার বাবা মায়ের সঙ্গে থাকতো, কিন্তু হঠাৎ তার বাবা মা টোনাটুনি মারা যায়। তখন থেকে গুগলি ভীষণ একা হয়ে পড়ে, আর তারপর থেকে সে তাদের আম বাগানে কাজ শুরু করে। তার সময় কাটতো সেই আমবাগানের মধ্যে, আমবাগানে গাছেদের জল দেওয়া, আর সে রোজ লক্ষ্য করতো যে তার গাছগুলো আরো আম ফলছে কিনা, আরো বড় হচ্ছে কিনা। এইভাবেই তার একা একা দিন কেটে যেত। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। আর কিছুদিন পরে দেখা যায় টুনির বাগানের মধ্যে প্রচুর ফল ফলেছে, আর টুনির ছানা গুগলি সেই দেখে ভীষণ খুশি হয়ে যায়। আজ যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। আজ তাদের বাগানে কত আম ফলেছে। বাহ, এই আমগুলো কালকে বাজারে বিক্রি করলে দুটো পয়সা রোজগার হবে, ভালো করে একটু খেতে পারবো। মা বাবা মারা যাবার পর থেকে ঠিক মতন খাবারও জোটেনি আমার। মা বাবা, তুমি আমাকে অনেক আশীর্বাদ করো, আমি যেন এইভাবেই বড় হতে পারি। গুগলি পরের দিন তার আম বাগানে আম পাড়তে এসে দেখে যে সেখানে অনেক আম কমে গেছে। সে তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। তারপরে সে মনে মনে একটা বুদ্ধি আঁটে যে সন্ধেবেলা এসে সে এই আম বাগানে ঝোপের ঝাড়ে বসে থাকবে, দেখবে কে তার আমগুলো রাত্রিবেলা চুরি করে নিয়ে যায়। তারপরে সেই দিনই সন্ধেবেলা হতে গুগলি একটা গাছের আড়ালে বসে বসে দেখতে থাকে। আর তারপর কিছুক্ষণ পর দেখে একটা রাক্ষসী সেখানে আসে, আর এসে তার গাছের আমগুলো খেতে থাকে। আর তাই দেখে সঙ্গে সঙ্গেই গুগলি সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা জ্ঞান ফিরতেই গুগলির সঙ্গে সঙ্গে চলে যায় তার সেই সাধু বাবার কাছে। আর সাধু বাবাকে গিয়ে সে তারপরে সমস্ত ঘটনাটা খুলে জানায়। গুগলি এতটাই উত্তেজিত হয়ে বলছিল যে সে গড়গড় করে বলতেই থাকে। সাধু বাবা তারপর মন দিয়ে তার সমস্ত কথা শোনেন, আর তারপর বলেন, ছোট্ট গুগলি আমার, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। আজ রাত্রিবেলা আমি তোমার সাথে যাব, আর এই ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকবো। তারপরে ডাইনিকে আমি আজকে শাস্তি দেব। কথা মতন সন্ধে হতেই তারা পৌঁছে যায় আমবাগানে। গুগলি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কি হয়, আর তারপরে রাক্ষসী আসে, আর সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে তাকে সঙ্গে সঙ্গে আম গাছে পরিণত করে দেয়। আর গুগলি তাকে অনেক ধন্যবাদ জানায়।